টু ক্যাপচার থেকে কিভাবে আর্ন করবেন এবং টু ক্যাপচারের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি হাজির হয়েছি। তো যারা টু ক্যাপচার অ্যাকাউন্ট খুলতে জানে না তারা আমার ভিডিওর ডিসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই ভিডিওটা দেখে নিতে পারেন। সো এখন বেশি আর কথা বলবো না, আমি সেই কাজগুলো দেখিয়ে দিচ্ছি। সো প্রথম আপনি মোবাইলও কাজ করতে পারবেন এবং কম্পিউটারও এই ওয়েবসাইটে কাজ করতে পারবেন। আপনি যখন মোবাইলে কাজ করবেন তখন ক্রোম ব্রাউজার দিয়ে কাজ করবেন, আর ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে একটা ফর মোবাইল ইউজ আর নিউ মোবাইল ইন্টারফেস, অর্থাৎ আপনি যখন এখানে কাজ করবেন তখন ইন্টারফেসটা মোবাইলের মতো দেখাবে। সো আমি যদি মোবাইল ইন্টারফেসে ক্লিক করি তাহলে যে জিনিসটা আমরা দেখতে পারবো, সো এরকম একটা জিনিস আমরা দেখতে পারবো। সো আমরা যখন কাজ করবো, সো উপরে একটা স্টার্ট লেখা আছে, সো আমরা স্টার্টে ক্লিক করে দেব। সো স্টারে ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু আগে মিস্টেকগুলো করেছিলাম, সেই মিস্টেকগুলো আমাকে দেখিয়েছে। সো সাসপেন্ডেড অ্যাকাউন্ট হবে। তো আপনি যদি বেশি বেশি মিস্টেক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা বাদ যেতে পারে। সো এই যে দেখুন এখানে কিন্তু ক্যাপচার এসেছে, সিম্পল একটা ইংলিশ ওয়ার্ড। সো এখানে আপনি 6967 এইভাবে কিন্তু আপনারা সেই ক্যাপচারগুলো, তারপর হচ্ছে সেন্ড ইন্টার দিয়ে ক্লিক করে দেবেন। ব্যাস এভাবে কিন্তু আপনারা সেই ক্যাপচারগুলো পূরণ করতে পারেন। সো এভাবে কিন্তু আসতেই থাকবে, এরপর আপনি ক্লিক করতেই থাকবেন। সো এটি হচ্ছে আপনার ক্যাপচার করার মূল বিষয়। সো আর আপনি যদি ক্যাপচারগুলো বুঝতে না পারেন তাহলে এখানে লেখা থাকবে যে ইটস নট এ ক্যাপচার, এখানে ক্লিক করে বন্ধ করতে পারবেন এবং স্টপ করেও আপনি কিন্তু সেটা বন্ধ করতে পারবেন। আর আপনি যদি এখান থেকে বের হয়ে যেতে চান তাহলে এই পাশে এই যে এক্সিট একটা লেখা আছে, সো সেখানে ক্লিক করে দিবেন। সো এটা হচ্ছে আপনি টু ক্যাপচারে মোবাইল দিয়ে কীভাবে কাজ করবেন, এটা হচ্ছে একটা সিস্টেম। আর কম্পিউটারে কাজ করার জন্য এরকম ইন্টারফেসে আপনি কাজ করবেন। সো এখন কথা হচ্ছে যে আপনি দিনে কয়টা মিস্টেক করতে পারবেন। সো আমি একদিনে 11টা, 10টা, 9টা, 8টা, 7টা, 6টা, 5টা, 4টা এভাবে মিস্টেক করে থাকি। আর অনেক সময় দেখা যায় যে মিস্টেক হয় না, 3টা এরকম হয়ে থাকে। সো এই যে দেখুন আমার কিন্তু আজকে 4টা মিস্টেক হয়েছে। তো এখন কি অ্যাকাউন্টটা বাদ যাবে? না, এটা অনুপাত হিসেবে। আপনি মনে করেন 100টা ক্যাপচার পূরণ করলেন, এর মধ্যে যদি একটা মিস্টেক হয় তাহলে আপনার অ্যাকাউন্টটা নিরাপদ। তারপরও যদি আপনার বেশি মিস্টেক হয়ে থাকে তখন সেই দিন আপনি কাজ করা বন্ধ করে দেবেন। মনে করেন আপনার 100টা ক্যাপচারে 5টা মিস্টেক হয়েছে, সো তখন কাজ করা থেকে একটু বিরত থাকবেন, তাহলেই হয়ে যাবে বেটার। আমি কিন্তু মিস্টেক প্রতিদিন করে থাকি অনেক, কিন্তু আমার অ্যাকাউন্টটা এখনও রয়েছে, তবে বেশি মিস্টেক করা যাবে না। আর আরেকটা কথা, আপনি যদি ক্যাশ আউট এখানে ক্যাশ আউট করতে যদি কোনো ঝামেলা হয় তাহলে আপনি আপনার ডলারগুলো আমার কাছেও সেল করে দিতে পারেন। সো ডলারগুলো সেল করার জন্য আপনাকে এই যে পে আউট নামের একটা অপশন রয়েছে, তো সেখানে চলে যাবেন। তো যাওয়ার পর একটু নিচে আসবেন, আসার পর এই যে এখানে একটা লেখা আছে যে ট্রান্সফার ফান্ড টু অনাদার অ্যাকাউন্ট। সো এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, অর্থাৎ ট্রান্সফার করে যার কাছে ট্রান্সফার করবেন তার কাছে থেকে আপনি টাকা নিতে পারবেন। সো এই যে এখানে আপনি ট্রান্সফারে ক্লিক করে দেবেন। ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখানে যার কাছে ট্রান্সফার করে দেবেন তার এই অ্যাকাউন্ট নাম্বারে তার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন, আর আপনি কত ডলার সেল করতে চান, সো সেই অ্যামাউন্টটা আপনি লিখে দিবেন, তারপরে সেন্ড করে দেবেন। ব্যাস আপনার ডলারগুলো তার অ্যাকাউন্টে চলে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা সেই টাইপ করে আর্নিং উপার্জিতগুলো আপনি তার কাছে সেল করে দিতে পারেন। সো কাজ করতে থাকুন আর সেল করতে থাকুন, কোনো সমস্যা হবে না। আর যারা এমনি অ্যাকাউন্টে ক্যাশ আউট করে নিতে চান, যারা এমনি অ্যাকাউন্টে ক্যাশ আউট করতে চান তারা পেয়ারে নিতে পারেন। সো পেয়ারটা একদম সিম্পল, তারপর বিটকয়েনে নিতে পারেন। তো আপনি কিভাবে পেয়ার অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে পেয়ার অ্যাকাউন্টে নেবেন সেই ভিডিওগুলো ডিসক্রিপশনে দেয়া আছে, তো সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে একটা পেয়ার অ্যাকাউন্ট খোলা যায়। তো ভিডিও এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। গুড বাই।